প্রতি অসংখ্য দরুদ ও সালাম পাঠাই। সকলেই দিল থেকে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা দরকার মুসলমানের, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি মুসলমান হইয়া আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহর রাসূল তার জন্য শাফায়াত ওয়াজিব করবে, ঠিক কিনা? এটা একটা বক্তব্য আছে যে যদি কোনো বান্দা শুক্রবারের দিন, কি বারের দিন? শুক্রবারের দিন জুম্মার দিন আসরের নামাজের পরে নামাজের সুরাতে বসে সালাম ফেলে নামাজের সুরাতে বসে আপনার 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা যদি 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের 80 বছর হায়াত আছে কিনা আমরা কি জানি? না, আমরা বলতে পারি না। তাহলে আমাদের এখন 70 বছর বয়স হয়েছে, 60 বছর বয়স হয়েছে, তার 80 বছরের গুনাহ আমাদের মাফ করে দেবে। এতে আমাদের আল্লাহ তাআলা ইহসান করেছে না? করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ